দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদেরকে যদি এক পাল্লা উঠাইয়া ওজন দেওয়া হয়, মাপা হয়, আর যদি অপর পাল্লায় একজন মুমিন মুসলমান ঈমানদারকে উঠাইয়া ওজন দেওয়া হয়, মাপা হয়, আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের ওজনের পাল্লার চাইতে একজন মুমিন মুসলমান ঈমানদারের ওজনের পাল্লা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন মুমিন মুসলমান ঈমানদারের দাম আছে না নাই? আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম নাম শুনছেন? জলিলুল কদর একজন পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম। সেই মুসা পয়গম্বর একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে মাওলা, আমি মুসা পয়গম্বরকে এমন একটা জিনিস শিক্ষা দিন যার মাধ্যমে আমি সদা সর্বদা আপনাকে স্মরণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার পয়গম্বর মুসা, তুমি বেশি বেশি করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকো। আল্লাহ পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে বলতে লাগলেন, হে মাওলা, হে আমার মনিব, এই কালেমা তো হযরত আদম আলাইহিস সালাম পড়েছেন, ঠিক কিনা? কথা বলুন। এই কালেমা হযরত নূহ আলাইহিস সালাম পড়েছেন, এই কালেমা হযরত দাউদ আলাইহিস সালাম পড়েছেন, এই কালেমা হযরত সুলাইমান আলাইহিস সালাম পড়েছেন, এই কালেমা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন, এই কালেমা হযরত ইসমাঈল আলাইহিস সালাম পড়েছেন। সমস্ত নবী রাসূল এই কালেমা পড়েছেন, এই কালেমারই দাওয়াত দিয়েছেন। আল্লাহ, আমি আমার জন্য আলাদা ভাবে স্পেশাল ভাবে কোনো কিছু চাই। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর মুসা, তুমি শোনো, এই কালেমাকে যদি এক পাল্লায় উঠাইয়া যদি ওজন দেওয়া হয়, মাপা হয়, আর যদি অপর পাল্লায় সাত আসমান এবং সাত জমিনকে উঠাইয়া ওজন দেওয়া হয়, মাপা হয়, হে আমার পয়গম্বর মুসা, তুমি শোনো, এর পরেও কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে।